আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো আমাদের স্টুডেন্ট জাহেদ বিন জামান। জাহেদ বিন জি, জামান, জাহিদ বিন জামান। ভাই কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই একটু বলবা যে ডেনমার্ক পছন্দ করলা কেন? ডেনমার্ক পছন্দ করার পিছনে মেইন যে রিজনটা সেটা হচ্ছে ডেনমার্ক হচ্ছে হ্যাপিয়েস্ট কান্ট্রি। কোনো ক্রাইম রেট খুব কম। একবারে নেই। ক্রাইম রেট একবারই কম, এই জন্য আর কি ডেনমার্ক চুজ করা। পাশাপাশি পড়ালেখার মানটা আমরা তো আসলে হ্যাঁ, পড়ালেখার মানটা হচ্ছে ওদের গভর্নমেন্ট থেকে হচ্ছে রেগুলেট করা হয়, এই জন্য আর কি বেস্ট কোয়ালিটি এডুকেশন। অবশ্যই আমরা কিন্তু জানি অনেকগুলো দেশে ভিসা কলেজ থাকে, কিছু নামদারি কিছু ইনস্টিটিউট থাকে। ডেনমার্কে কিন্তু এরকম নেই। প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ ওদের ওদের একদম টপ র্যাঙ্কিং, কোয়ালিটি ভালো না হলে ওরা কিন্তু অ্যাপ্রুভ করে না জি, গভর্নমেন্ট থেকে। হ্যাঁ। পিনাকেল খুঁজে পাইলা কিভাবে তুমি? পিনাকেল খুঁজে পাইছি হচ্ছে আমার এক ফ্রেন্ড পিনাকেল থেকে এর আগে ভিসা হয়েছিল, তো ফ্রেন্ড হচ্ছে আমাকে রেফার করছে, এই জন্য পিনাকেলে আসা। পিনাকেল কোন দেশের ভিসা পেয়েছিল? ডেনমার্কে ভিসা পেয়েছি, ডেনমার্কের নেলস visa। ব্রুকে। হ্যাঁ, সেম ইনস্টিটিউশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি কোন সাবজেক্ট আমি হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট। বিজনেস ম্যানেজমেন্ট। টিউশন ফি কত ছিল ভাই? টিউশন ফি ছিল এক বছরের পুরো পে করতে হয়েছে 13,685 ইউরো। এটা আগে যখন ছিল, এখান থেকে এক বছর আগে কিন্তু 9,080 ইউরো পে করা যেত, তারপর ভেঙে ভেঙে দেওয়া যেত। তো প্রবলেম যেটা হচ্ছে, আমাদের স্টুডেন্টগুলো টাকা চাইলে পরে চলে যায়, এই জন্য ওরা আসলে এটা স্ট্রিক করে দিয়েছে। হ্যাঁ, তোমার স্পন্সর কি দেখানো লাগছিল? না, স্পন্সর দেখানো লাগে নাই। আমার হচ্ছে জাস্ট এক বছর টিউশন ফিটা পে করে দিছি, জাস্ট এটাই। আর স্পন্সর ডকুমেন্ট আর কোনো ডকুমেন্ট লাগেনি। পাশাপাশি আর কস্টিং কি ছিল? মানে ভিসা ফি ছিল আর কেসআইডি ফি ছিল। জি, কেসর আইডি ছিল আর হচ্ছে ভিসা ফি পে করা লাগছে। ভিসা ফি ছিল। তোমার এমবাসি ইন্টারভিউটা কেমন ছিল? এমবাসি ইন্টারভিউটা খুব ভালো ছিল। এমবাসি ইন্টারভিউ দেওয়ার পরে আমি খুব কনফিডেন্ট ছিলাম যে ভিসাটা ইনশাআল্লাহ পাবো, এন্ড ভিসাটা পাইছি আলহামদুলিল্লাহ। কত সময় ছিল ইন্টারভিউটা মূলত? ইন্টারভিউটা ছিল আসলে, ইন্টারভিউ কোয়েশ্চেন খুব কম ছিল, 13-14টার মতো কোয়েশ্চেন ছিল, কিন্তু ওরা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার দুইটা হচ্ছে টাইপ করে। তো টাইপ করার ক্ষেত্রে অনেক সময় চলে যায়। তো আমার ইন্টারভিউ ছিল প্রায় 1 ঘন্টার মতো ছিল ইন্টারভিউ। নর্মালি যেটা হয়, ডেনমার্কের এমবাসি ইন্টারভিউটা 1 ঘন্টার মতো হয়, বা মাঝে মাঝে একটু বেশি সময় লাগে। কারণ ওরা যে স্পেসিফিক প্রশ্ন, সবারই একই ধরনের প্রশ্ন করে, এবং অ্যান্সার যেটা দেওয়া হয় সেটা সেরা লিখে রাখে, এই জন্য সময়টা বেশি লাগে। সো নেলসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট যায়। রিজনটা হচ্ছে যে এটা ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত, এবং এটার এন্ট্রি রিকোয়ারমেন্ট, যেটা একাডেমিক রিকোয়ারমেন্টস, আমরা অনেক ক্ষেত্রে কোনো কারণে হয়তো আপনার রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে, কিন্তু সবচেয়ে ভালো দিক হচ্ছে যে ওরা আউট অফ 5 2.75 পাইলেই কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করছে। ডুওলিঙ্গোটা ওরা নেয় না, বাট আইএলটিএস, টোয়েফল এবং পিটি তিনটাই নিচ্ছে, এবং হোম এডিশনটাও নিচ্ছে। ওইখানে যারা বাংলাদেশে যদি এরকম কেউ থাকেন যে 2 ইয়ার্স আপনি বিবিএ কমপ্লিট করা আছে, তাহলে কিন্তু আপনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, যেটা মাত্র 1 বছর ওইখানে পড়ালেখা করে কিন্তু আপনি টোটাল বিবিএ সার্টিফিকেট পাবেন। এটার জন্য আপনার আইএলটিএস এর রিকোয়ারমেন্টস 6, একটা ব্যান্ডে 5.5 থাকতে হবে। জাহিদ, আমরা একটু তোমার একাডেমিক ইয়েটা শুনবো, তোমার কোয়ালিফিকেশন কি ছিল আচ্ছা, পড়ালেখা? কোয়ালিফিকেশন হচ্ছে আমি এইচএসসি কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করছি। এইচএসসি কত এইচএসসি সালে? কমপ্লিট, এইচএসসি 2022 সালে। 22 সালে। জিপিএ কত ছিল তোমার? আমার জিপিএ 5 ছিল। জিপিএ 5 ছিল। জি। আর আইএলটিএস কত ছিল? আইএলটিএস এ 6.5 ছিল, নো লেস দেন 6। আর ইন্টারভিউ কি কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিল? জি, কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল। কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিল। সো বিবিএ ও যেটা যে সাবজেক্টে যাচ্ছে সেটা আইএলটিএস এর রিকোয়ারমেন্টস হচ্ছে 6, নো ব্যান্ডে একটা ব্যান্ডে 5.5 থাকতে পারবে। বাট আমাদের জাহিদের আইএলটিএস আরো ভালো ছিল। জাহিদ, একটু বলবা যে পিনাকলের সার্ভিস যেটা টোটালটা, এটাতে যদি আমি বলি যে কেমন ছিল? কোথাও কোনো ফোন ধরে না, বা সার্ভিস ভালো পাওনি, নাকি ভালো পাইছো? তোমার অ্যাসেসমেন্ট একটু জানতে চাই। আচ্ছা, পিনাকেলের সার্ভিস আমি প্রথম থেকে খুব ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। পিনাকেলের শুরু আপু ছিল, আশকাকুর ভাইয়া ছিল, ওনারা যথেষ্ট হেল্পফুল। একদম প্রথম থেকে হচ্ছে বেস্ট কোয়ালিটি সার্ভিস পাইছি আমি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। মানে সবার কাছে একটা প্রবলেম থাকে যে পিনাকেল থেকে ফোন ধরে না, তোমার কি না, এরকম ফোন হয়েছে ধরেন কিনা? না, আমি যতবারই ফোন করছি একদম মানে সেকেন্ড ফোন করা লাগেনি, ফার্স্ট ফোনে আমার হচ্ছে ফোন ধরছে, এবং ভাইয়ারা হচ্ছে যথেষ্ট হেল্প করছে প্রত্যেকটা বিষয়ে। অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনের সময় একটা এসওপি লিখতে হয়, জি, এটা কি পিনাকেল সাপোর্ট দিছে নাকি তুমি নিজে? হ্যাঁ, এসওপি আমার যত ছিল ইনফরমেশন ছিল সব ভাইয়াকে দিয়ে দিছিলাম। তো ভাইয়া হচ্ছে এসওপি লিখে তারপর হচ্ছে আমাকে দিছে, আমি কনফার্ম করছি, দেন হচ্ছে ওনারা করছে, ফাইনাল সাবমিশন এবং করছে। এমবাসিতে জমা দেওয়ার সময় একটা মোটিভেশন লেটার দিতে হয়। মোটিভেশন লেটারটা, জি, মোটিভেশন লেটারটাও ভাই লিখে দিছে, আমি ইনফরমেশন দিয়ে দিছি, ভাই লিখে দিছে, সাপোর্ট দিছে ভাইয়া। সো ভিউয়ার্স যারা দেখছিলেন, একটু বলি, অনেকেই বলে যে পিনাকেল ফোন ধরে না, সার্ভিস ভালো না। আমরা আসলে
আমাদের মাধ্যমে যারা প্রসেস করে যে কোনো স্টুডেন্টের সাথে যদি আপনাদের কথা হয়, যে জানতে পারবেন যে আমরা কিন্তু যে ফাইলগুলো কাজ করি হয়তো সবসময় সব কল ধরা পসিবল হয় না। সারাদিন আমাদের যে পরিমাণ কল আসে আপনারা চিন্তা করতে পারবেন। আর প্রত্যেকটা ফোনে অনেক ফোন আসে, ইভেন রাত 2টার সময় ফোন আসে, ভোর 5টার সময় ফোন আসে। আসলে সব ফোন কোনো অ্যাঙ্গেলে ধরা খুব টাফ। আমরা কিন্তু রিসেন্টলি এই জন্য আমাদের অফিস চেঞ্জ করতেছি। আমাদের নতুন যে অফিস, যেটা বে পার্কের ধানমন্ডিতে, এটা 4000 স্কোয়ার ফিটের আমরা অফিস নিচ্ছি এবং আমরা আরও স্টাফ বাড়াচ্ছি, সার্ভিসটা যেন আরও ভালো করা যায়। সব ফোন ওইখানে আমাদের কল সেন্টারের লোক থাকবে, আপনারা স্পেসিফিক নাম্বার দেওয়া থাকবে যেখানে কল করে হয়তো সবসময় আপনি আপনার ইনফরমেশন জানতে পারবেন। বাট এটা হয় না যে আমরা ফাইল প্রসেস করছি, স্টুডেন্ট ফোন দিয়ে আমাদের পাইনি, এরকম কিন্তু রেয়ার এক্সাম্পল। প্রত্যেকটা কাজ, আমরা যে কাজগুলো, যে স্টুডেন্ট ফাইলগুলো প্রসেস করি, আমরা সবাই জানি এই ফাইলগুলোর এক একটা স্টুডেন্ট ফাইল যে কোনো দেশের জন্য প্রসেস করতে গেলে অনেকগুলো টাকার ইনভেস্টের ব্যাপার থাকে, একটা স্টুডেন্টের কেরিয়ার ইনভেস্ট করতে হয়। সো আমরা এটা গুরুত্ব বুঝি। আমরা যেহেতু অনেক বছর ধরে কনসালটেন্সি লাইনে আসি, আমরা জানি যে একটা স্টুডেন্ট ভিসা না পাইলে কতটুকু হতাশ হয়। সো যে সেন্সিটিভ যে পয়েন্টগুলো আছে সবগুলো পয়েন্ট, যেমন অ্যাডমিশনের ক্ষেত্রে, ডেনমার্কে অ্যাডমিশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। আপনারাই শুনলেন যে স্টেটমেন্ট অফ পারপাস কিন্তু আমাদের যারা এক্সপার্ট কাউন্সিলর আছে তারা এমনভাবে লিখে দিয়েছে যেন অ্যাডমিশনটা সহজ হয়। মোটিভেশন লেটার এমবাসিতে জমা দেওয়ার জন্য সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা ক্ষেত্রেও কিন্তু আমরা খুব কেয়ারফুলি এক্সপার্ট হ্যান্ডে এটা প্রসেস করি। এমবাসি যে ইন্টারভিউটা হয় সেটার জন্য কিন্তু আমরা প্রপার ট্রেনিং দিয়ে থাকি। সো পিনাকেলের মাধ্যমে প্রসেস করলে এতটুকু কনফার্ম থাকবেন যে আপনার ফাইলটি কোনো ক্ষেত্রে অবহেলা করা হবে না। আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে, ডেডিকেটেড এবং এক্সপার্ট টিম দিয়ে আপনার ফাইলটি প্রসেস করা হবে। যাই একটু ভিসাটা যদি একটু দেখাইতে, যারা দেখছে তাদের জন্য সামনে দেখেন। ভাইয়া থ্যাংক ইউ। সো পিনাকেল পরিচিত কেউ যদি যাইতে চায় বাইরে, পিনাকেল সাজেস্ট করবো কিনা? জি, অবশ্যই সাজেস্ট করবো। আমি অলরেডি একটা ফ্রেন্ডকে সাজেস্ট করে দিছি। ও হচ্ছে 2025-এর সেপ্টেম্বর ইনটেকের জন্য এলিজ ব্লক অ্যাপ্লিকেশন করবে, রিসেন্টলি আসবে, আমি বলে দিছি ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। ভিউয়ার যারা কষ্ট করে দেখছিলেন সবাইকে জানাই যে আমরা অনেক বছর যাবত কনসালটেন্সি লাইনে আসি এবং সাকসেসফুলি অনেকগুলো দেশে অনেক স্টুডেন্ট পাঠিয়েছি। সো ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স যদি চিন্তা করেন, পিনাকেল অবশ্যই এক্সপিরিয়েন্স একটি ফার্ম, যাদের মাধ্যমে ফাইল প্রসেস করালে আপনার ফাইলটি অ্যাকুরেটলি প্রসেসিং হবে। আমরা বিশ্বের অনেকগুলো দেশের অনেকগুলো ইউনিভার্সিটি কলেজের রিপ্রেজেন্টেটিভ। সো আমাদের মাধ্যমে প্রসেস করলে অ্যাডমিশনটা কুইক আসবে এবং যেহেতু আমরা এই লাইনে এক্সপার্ট, সো আপনার ফাইলটি ভালোভাবে প্রসেস হবে। ডেনমার্কের নেলসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজের আমরা বাংলাদেশে অথরাইজড এজেন্ট। সো আমাদের মাধ্যমে যদি কেউ এইখানে অ্যাপ্লাই করেন তাহলে আপনার অ্যাডমিশনের চান্স বেশি থাকবে আর ফাইলটিতে অ্যাকুরেট প্রসেসিং হবে। এবং আমাদের পেজে বা ইউটিউবে গেলে দেখবেন আমরা কিছু কিছু, সবগুলো না পারলেও কিছু কিছু সাকসেসের স্টোরি আমরা শেয়ার করার চেষ্টা করি যেন এটা দেখে অন্যরা ডিসিশন নিতে সহজ হয়। আমরা দুইটা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক এবং ইউটিউব, দুইটা সোশ্যাল মিডিয়াতে কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ভিডিও সেশনে আসলে আপনার সব প্রশ্নের অ্যান্সার হয়তো আপনি পাবেন না। সো যদি স্পেসিফিক কোনো প্রশ্ন আপনার মনে থাকে, সেটা যে কোনো রিলেটেড হইতে পারে, স্টাডি আপডেট রিলেটেড, তাহলে আমাদের এই দুইটা সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করতে পারেন, আপনি কুইকেস্ট টাইমে রিপ্লাই পাবেন। আমরা সপ্তাহে 6 দিন ওপেন থাকি, এক্সেপ্ট গভর্নমেন্ট হলিডে ছাড়া। ফ্রাইডে এবং গভর্নমেন্ট হলিডে ছাড়া সব দিনই অফিস ওপেন থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। কোনো অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই, আমাদের সাথে যে কোনো সময় চলে আসতে পারেন কনসাল্ট করার জন্য। এর বাইরেও আমাদের যদি কেউ না আসতে পারেন, সোশ্যাল মিডিয়ার বাইরে ফোন করে আমাদের কাছে ইনফরমেশন নিতে পারেন। যারা কষ্ট করে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলে রাখি, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখেন তাহলে কিন্তু যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে ইউ উইল গেট নোটিফিকেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।